অনিয়মের মহোৎসব চলছে যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের এলজিইডির প্রায় 1 কোটি টাকার সড়ক নির্মাণ কাজে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটির ওপরেই পিচ ঢেলে করা হচ্ছে রাস্তার কার্পেটিং। এলাকায় তীব্র সমালোচনা, ঝড় উঠলেও কার্যকরী পদক্ষেপের ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের দাবি, 100 মিটার কাজে ত্রুটি থাকায় পুনরায় কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে বিটুমিন, রাস্তা নয় যেন কাগজের আস্তরণ। এমন চিত্র যশোর সদর উপজেলার সদ্য নির্মিত বাউলিয়া কুতুবপুর আঞ্চলিক সড়কের। 2025 সালের 29 মে এলজিইডির অর্থায়নে নালিয়া গ্রামের বাউলিয়া থেকে কুতুবপুর 800 মিটার রাস্তা কার্পেটিং এর কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় 82,51,000 টাকা। একদিন আগে শেষও হয়েছে সেই কাজ। অভিযোগ উঠেছে, নকশা অনুযায়ী রাস্তা টেকসইকরণে বালি ফিলিং, সাববেজ ও ইটের খোয়া দিয়ে কার্পেটিং করার কথা থাকলেও সঠিক নিয়ম না মেনে সরাসরি মাটির ওপরই দেয়া হয় পিচের ঢালাই। রোডের অবস্থা এরকম, রোড হাত দিয়ে ধরলে উঠে চলে যাচ্ছে, পিচগুলো ধরে গুঁড়ো করলে এত গুঁড়ো হয়ে যাচ্ছে। যে জায়গায় খোয়া দেওয়ার কথা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করেছে। প্রতিবাদ করেছি, করার পরে কাজ বন্ধ ছিল। আবার মনে করেন ওইটারে যেসব জায়গায় সমস্যাগুলো ছিল আবার ওরা প্রাথমিক কিছু ঠিক করেছে। এদিকে রাস্তা সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েন যমুনা টেলিভিশনের সাংবাদিক। গ্রামবাসীকে জড়ো করে সংবাদ সংগ্রহে বাধা দেয় স্থানীয় কয়েক প্রভাবশালী। ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য এলজিইডি কর্মকর্তাদের। তবে সড়কের 100 মিটার অংশে ত্রুটির কথা স্বীকারও করলেন নির্বাহী প্রকৌশলী। আমরা তো রাস্তাকে আগে ডাব্লিউবিএম করে নিছি, ওইখানে কিছু না থাকলেও ডাব্লিউবিএম আছে। মাটির উপরে কি পিচ ঢেলে দেওয়া যায়? রাষ্ট্রের সম্পদ যেন নষ্ট না হয় সে বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। না আছে পিচ, না আছে খোয়া বা পাথর, কোন রকমে যে বেড, সেই বেড তৈরি না করে মাটির উপরে পিচের একটা প্রস্তাব দিয়ে কাজ শেষ করার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ব্যাপারটাই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রূপম জয়ধারকে বারবার ফোন করা হলেও তাকে পাওয়াই যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ।